ওকে, সার্কুলার মেজার যদি আমরা দেখি বাবা, সার্কুলার মেজারের মধ্যে কি হয়েছে তোমার চিন্তা করে দেখো। সার্কুলার মেজার আমরা যে কোনো অ্যাঙ্গেলকে কিভাবে করে হচ্ছিল মেজার করতে পারি বাবা। যারা আগের টপিকে যারা পরে জয়েন করেছো, আগের টপিক বুঝতে সমস্যা হয়েছে, তারা চেষ্টা করো যে এই টপিক থেকে যেন তোমরা আসলে একেবারে বিগিনিং থেকে থাকতে পারো। ওকে, কোনো কিছু যেন মিস না হয়। হ্যাঁ, দিস ইজ দ্য সেকেন্ড টপিক। ওকে, সো দেখো, এন্ড আমি যেরকম যাচ্ছি আমি আরো ফাস্ট যাবো, বুঝছো? সো তোমরা কোপ আপ করার চেষ্টা করো। ওকে, সো লেটস সি, আমরা যদি একটা সার্কেল দেখি, একটা সার্কেলের ভিতরে অনেকগুলো জিনিস আছে, রাইট? সার্কেলের ভিতরে অনেকগুলো জিনিস আছে। এই যে আমি যেটা আঁকলাম, এই লাইনটাকে আমরা কি বলি? এই লাইনটাকে আমরা বলি হলো সার্কামফারেন্স, রাইট? সার্কামফারেন্স। এই তোমরা এত কথা বলো কেন? এই লাইনটাকে আমরা বলি হলো সার্কামফারেন্স। ওকে, তো সার্কামফারেন্স বাদ দিয়ে আমরা যদি একটা লাইন ড্র করি, ওকে, ফ্রম একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট পর্যন্ত, সেটাকে আমরা কি বলবো? কর্ড। ওকে, সো সার্কেলের যদি আমরা ডায়ামিটার ড্র করি, ডায়ামিটারটা কোথায় হয়? ডায়ামিটারটা পাস করে হলো সেন্টার দিয়ে। ওকে, সো ডায়ামিটার আর কর্ড কি সেম জিনিস? হ্যাঁ, ইনফ্যাক্ট ডায়ামিটার হচ্ছিল কি বিগেস্ট কর্ড। একটা সার্কেলের মধ্যে যতগুলো কর্ড পসিবল, তার মধ্যে ডায়ামিটার হচ্ছে সবচেয়ে বড়। ওকে, সো যে কোনো সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে যে কোনো একদিকে যদি আমি আসি, হ্যাঁ, সেটাকে আমি কি বলবো? সেটাকে আমরা বলবো রেডিয়াস। ওকে, আমরা কি বুঝতে পারছি বাবা? কোন একটা লাইন যদি সার্কেলকে জাস্ট একটা পয়েন্টে টাচ করে, কোন একটা লাইন যদি কোনো সার্কেলকে জাস্ট একটা পয়েন্টে টাচ করে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ট্যানজেন্ট। তবে এতটুকু জিনিস তো আমরা জানি সবাই, তাই না? এগুলো তো আমরা সবাই জানি, রাইট? ওকে, এখন দেখো, কোন একটা সার্কেল যদি থাকে আমাদের কাছে, লেটস সি এটা একটা সার্কেল। ওকে, একটা সার্কেলে যদি আমি একটা পয়েন্ট নিয়ে একটা পোর্শনকে এভাবে করে কেটে নিই। ওকে, এটা পোর্শনকে যদি আমরা এভাবে করে কেটে নিই, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সেগমেন্ট। সো এই সেগমেন্টটা ছোট, তাই এটার নাম হচ্ছে মাইনর সেগমেন্ট। এই সেগমেন্টটা ছোট, তাই এটাকে বলবো আমরা মাইনর সেগমেন্ট। আর যে সেগমেন্টটা বড়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হলো মেজর সেগমেন্ট। মেজর সেগমেন্ট। ওকে, বড়টা হচ্ছে মেজর সেগমেন্ট, ছোটটা হচ্ছিল মাইনর সেগমেন্ট। ওকে, এরপরে দেখি বাবা, আমরা যদি একটা সার্কেল ড্র করি, সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে যদি আমরা দুইটা পয়েন্টকে রেডিয়াসের সাথে কানেক্ট করাই, তাহলে এখানে দেখো দুইটা পোর্শন ক্রিয়েট হয়েছে, রাইট? এই ছোটটাকে আমরা বলবো হলো মাইনর সেক্টর, আর বড়টাকে আমরা কি বলবো? বড়টাকে আমরা বলবো হলো মেজর সেক্টর। ওকে, সো এখন দেখো বাবা, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মাইনর আর্ক। তাহলে উপরেটাকে আমরা কি বলবো? উপরেটাকে আমরা বলবো হলো মেজর আর্ক। ওকে, ক্লিয়ার হয়েছে বাবা? আচ্ছা, এখন আমরা অ্যাঙ্গেলকে কিভাবে আমরা ডিনোট করতে পারি? অ্যাঙ্গেলের ইউনিট কয়টা বাবা? অ্যাঙ্গেলের ইউনিট দুইটা, একটা হচ্ছে ডিগ্রি আর একটা হচ্ছে রেডিয়ান। ওকে, সো ডিগ্রিকে আমরা কিভাবে ডিনোট করি? ডিগ্রি দিয়ে। রেডিয়ানকে কিভাবে ডিনোট করি? উপরে সি দিয়ে। ওকে, সো এর উপরে ডিগ্রি আর এর উপরে সি দিয়ে আমরা ডিনোট করি। ওকে, সো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই ডিগ্রি আর রেডিয়ানের কনভার্সনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি জানা থাকা লাগবে? যে 180 ডিগ্রি ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টিং বাই পাই রেডিয়ান। 180 ডিগ্রি যা, পাই রেডিয়ানও তা, এই জিনিসটা আমাদের জানা থাকা লাগবে। ওকে, সেটা যদি আমরা জানি, তাহলে উই ক্যান ইজিলি কনভার্ট, রাইট? লেটস সি, কনভার্ট 340 ডিগ্রি টু রেডিয়ান। করো দেখি বাবা, কনভার্ট করো। কৌশিক, তুমি খালি দেখো কেন বাবা? তুমি তো ভুলে যাবা জিনিসপত্র। দো ইজি মনে হবে, কিন্তু পরে গিয়ে দেখা যাবে যে তুমি পারবা না কোপ আপ করতে। সো দেখো বাবা, সো এখান থেকে আমরা কি করতে পারি? 180 ডিগ্রিকে আমরা কি করতে পারি? 180 ডিগ্রি মানে কি? পাই, রাইট? সো 1 ডিগ্রি মানে কি হবে বাবা?
ইউনিটারি মেথড, পাই ডিভাইডেড বাই 180। আর 340 ডিগ্রি মানে কি হবে? 340 ডিগ্রি মানে হবে হলো 340 পাই ডিভাইডেড বাই 180, 17 বাই পাই, রাইট? ওকে, সো আমরা বুঝতে পেরেছি বাবা সবাই। সো আমরা রেডিয়ানকেও সিমিলারলি ডিগ্রিতে কনভার্ট করতে পারি, রাইট? সো আমরা যদি একটা কোশ্চেন করি এরকম, convert 3 pi by 4 radian to degree, কনভার্ট করে দেখি বাবা। সো এখানেও আমরা কিভাবে করে কনভার্ট করব? পাই রেডিয়ান মিনস 180 ডিগ্রি, সো 1 রেডিয়ান মিনস 180 ডিভাইডেড বাই পাই, আর 3 পাই বাই 4 ইজ ইকুয়ালস টু কত আসে? 180, 4টা উপরে গিয়ে মাল্টিপ্লিকেশন হবে, সরি এটা জাস্ট ডিরেক্টলি মাল্টিপ্লিকেশন হবে, তাই না? 180 ডিভাইডেড বাই পাই ইন্টু 3 পাই বাই 4 কত আসে? 135 ডিগ্রি। সবাইকে বুঝতে পারছি বাবা কনভার্সনটা? ওকে, সো আফটার দ্যাট দেখো আমরা একটা সার্কেলকে কনসিডার করি। লেটস সি একটা সার্কেলকে কনসিডার করি। একটা সার্কেলের পুরা সার্কামফারেন্সটাকে যদি আমরা কনসিডার করি, পুরা সার্কামফারেন্সটা, ফুল সার্কামফারেন্স, একটা সার্কেলের ফুল সার্কামফারেন্স কত? একটা সার্কেলের ফুল সার্কামফারেন্স কত? 2 পাই আর, রাইট বাবা? সো এটা রেডিয়াস যদি আর হয় তাহলে এটা ফুল সার্কামফারেন্স হচ্ছে পাই আর। ওকে, সো দেখো বাবা এটা কত ডিগ্রির জন্য বাবা? পুরা 360 ডিগ্রির জন্য। পুরো 360 ডিগ্রির জন্য সার্কামফারেন্সটা হচ্ছিল কত? 2 পাই আর। আচ্ছা, তাহলে আমি যদি এখান থেকে একটা পোর্শন কেটে নিই, কেটে নিয়ে যদি ডিনোট করি যে এটা হচ্ছে থেটা, তাহলে এতটুকুর জন্য সার্কামফারেন্স কি হবে? সো দেখো, সো আমরা পুরো 360 ডিগ্রির জন্য, পুরো 360 ডিগ্রির জন্য সার্কামফারেন্স হচ্ছিল 2 পাই আর। তাহলে 1 ডিগ্রির জন্য সার্কামফারেন্স কত হয়? 2 পাই আর ডিভাইডেড বাই 360। আর থেটা ডিগ্রির জন্য সার্কামফারেন্স কত হবে? থেটা ডিভাইডেড বাই 360। সো তাহলে এখান থেকে কি আসে বাবা দেখো, সো হচ্ছে থেটা ডিভাইডেড বাই 360 ইন্টু হচ্ছিল 2 পাই আর। সো এটা কখনকার জন্য ফর্মুলা বাবা? যখন আমরা ডিগ্রিতে থাকবে, ডিগ্রি এর জন্য। সো আমাদের অ্যাঙ্গেল ইউনিট ডিগ্রিতে থাকবে, অ্যাঙ্গেল ইউনিট ডিগ্রিতে থাকলে আর্ক লেন্থের ভ্যালু হবে এটা। ওকে, অ্যাঙ্গেল ইউনিট যদি আমাদের ডিগ্রিতে থাকে তাহলে আমরা আর্ক লেন্থের ভ্যালুটা এভাবে বের করতে পারি। ওকে, সো দেখো আমরা যেই 360 ডিগ্রির জন্য আমরা বের করলাম এটা, সো 360 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করি তাহলে সেটা কত হয় আগে আমরা এটা দেখি। দেখো বাবা, সো 180 ডিগ্রিকে কনভার্ট করলে এটা হয় হলো পাই, 1 ডিগ্রিকে কনভার্ট করলে কত হবে? পাই ডিভাইডেড বাই 180। তাহলে 360 ডিগ্রিকে কনভার্ট করলে কত হবে? 360 পাই ডিভাইডেড বাই 180 ইজ ইকুয়ালস টু 2 পাই, রাইট বাবা? এতটুকু তো আমরা বুঝছি। ওকে, সো তাহলে আমরা যদি ডিগ্রির জন্য এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম, আমি যদি রেডিয়ানের জন্য করি তাহলে 2 পাই রেডিয়ানের জন্য ফর্মুলাটা কত হবে? 2 পাই রেডিয়ানের জন্য ফর্মুলাটা কত হবে? থেটা তো থেটাই থাকবে, আগে যে আমার জিনিসটা ডিগ্রি ছিল সেটা আমার কত হয়ে যাবে? 2 পাই হয়ে যাবে, রাইট? তাহলে আমাদের ভ্যালুটা কত হবে? 2 পাই আর। তো দেখো বাবা আমরা এখান থেকে 2 পাই আর এখান থেকে 2 পাই কেটে দিতে পারি, তাহলে আমাদের ভ্যালুটা কত হবে? ভ্যালুটা হবে হলো আর থেটা। এটা কিসের জন্য বাবা? এই যে ফর্মুলাটা আমরা পেলাম এটা অ্যাঙ্গেল ইউনিটে যখন আমাদের রেডিয়ানে থাকবে। তাহলে এই আর্ক লেন্থের ফর্মুলা দুইটা, তাই না? অ্যাঙ্গেল ইউনিট যদি ডিগ্রিতে থাকে একটা, আর যদি রেডিয়ানে থাকে একটা, তাহলে বাবা ক্লিয়ার হয়েছে সবার জন্য? ওকে, ওকে, সো সিমিলারলি আমরা যদি একটা সেক্টর দেখি, আর একটা সার্কেল দেখি, যদি এই সার্কেলে যদি একটা সেন্টার পয়েন্ট থাকে, সেন্টার পয়েন্ট থেকে যদি আমরা হচ্ছে এখান থেকে চিন্তা করি এরিয়াটার কথা, এই জায়গায় যে এরিয়াটা আছে সেটা। ওকে, পুরা সার্কেলের এরিয়া কি হয়? ফুল 360 ডিগ্রির জন্য, এটা তো ফুল 360 ডিগ্রি, এখান থেকে যদি আমি চিন্তা করি এখান পর্যন্ত আসি, দ্যাট ইজ ফুল 360 ডিগ্রি। ফুল 360 ডিগ্রির জন্য এরিয়া কি হবে বাবা? ফুল 360 ডিগ্রির জন্য এরিয়ার ভ্যালু হবে কি? এরিয়ার ভ্যালু হবে হলো পাই আর স্কোয়ার। ওকে, এরিয়ার ভ্যালু হবে হলো পাই আর স্কোয়ার। সো তাহলে 1 ডিগ্রির জন্য কত হবে বাবা? 1 ডিগ্রির জন্য এরিয়া হবে কত? পাই
আর স্কোয়ার ডিভাইডেড বাই 360। তাহলে থেটা ডিগ্রির জন্য কত হবে? থেটা ডিগ্রির জন্য এরিয়া হবে ওর কি? থেটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এটা কখন ইউজ করতে পারবো বাবা? যখন আমাদের অ্যাঙ্গেল ইউনিটটা ডিগ্রি, যখন আমাদের অ্যাঙ্গেল ইউনিটটা ডিগ্রি। সো যদি আমাদের অ্যাঙ্গেল ইউনিটটা রেডিয়ানে হয়, যদি আমাদের অ্যাঙ্গেল ইউনিটটা রেডিয়ানে হয়, তাহলে আমরা অলরেডি দেখেছি যে আমাদের এই 360 ডিগ্রি হচ্ছিল 2 পাই হয়ে যায়, তাই না? তাহলে অ্যাঙ্গেল ইউনিট রেডিয়ানে হলে যদি এটা থেটা রেডিয়ান হতো, তাহলে আমাদের ফর্মুলাটা কি হলো? থেটা রেডিয়ান ডিভাইডেড বাই 2 পাই, এখানে আসতো কি পাই আর স্কোয়ার। সো আমরা যদি কাটাকাটি করি, পাই আর পাই কেটে দিলে ফর্মুলাটা আমাদের কি দাঁড়াবে শেষ পর্যন্ত, একটা এন পর্যন্ত কি দাঁড়ায় ফর্মুলাটা? 1/2 আর স্কোয়ার থেটা। এই ফর্মুলাটা কখন আমরা অ্যাপ্লাই করতে পারবো? যখন আমাদের অ্যাঙ্গেল ইউনিট হচ্ছিল রেডিয়ান, যখন আমাদের অ্যাঙ্গেল ইউনিট রেডিয়ান। সবাইকে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি বাবা? ক্লিয়ার সবার? এগুলো সবাই আমরা ও লেভেল থেকে জানি, আমি তারপর রিভিশনের জন্য বলছি। এরপরে লিখেছি, ওকে। এরপরে আমাদের আরও কিছু নলেজ লাগবে। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল। আচ্ছা, ট্রায়াঙ্গেলের এরিয়া কতভাবে বের করা যায়? খুবই ছোটবেলায় আমরা একটা ফর্মুলা শিখছিলাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রাইট? সো যদি ট্রায়াঙ্গেলের হাইট দেওয়া থাকে, সো ধরো যে হাইট গিভেন, যদি ট্রায়াঙ্গেলের হাইট দেওয়া থাকে তাহলে ফর্মুলাটা কি হবে? সো দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল and this is its height and this is its base, okay? সো তাহলে আমরা কি বলতে পারি বাবা? যদি এটা হাইট h হয়, বেসের ভ্যালু b হয়, তাহলে আমাদের ফর্মুলা কি? ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কি? হাফ ইন্টু হাইট ইন্টু বেস। ওকে বাবা, বুঝতে পারছি? ওকে। আবার এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তার কোনো চিন্তাই নেই, হাইট আর বেসের কোনো চিন্তাই নেই, তাই না? রাইট অ্যাঙ্গেলের এক পাশটা হবে হলো হাইট, এটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, এই রাইট অ্যাঙ্গেলের এক পাশেরটাকে আমরা হাইট হিসেবে কনসিডার করব, আর এক পাশেরটাকে আমরা বেস হিসেবে কনসিডার করব। এরিয়া কি হবে? এরিয়া হবে হাফ ইন্টু এইচ ইন্টু বেস। যদি হাইট দেওয়া থাকে তাহলে আমরা এভাবে করে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি। ক্লিয়ার বাবা? এখন কথা হচ্ছে, যদি হাইট দেওয়া না থাকে, যদি হাইট হয়েছে, যদি হাইট দেওয়া না থাকে, হ্যাঁ, হাইট নট গিভেন, যদি হাইট দেওয়া না থাকে তাহলে কি হবে বাবা? তাহলে অবশ্যই এটার অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তাহলে অ্যাঙ্গেল দিয়েও আমরা বের করতে পারি। সাপোজ ধরো যে এখানকার অ্যাঙ্গেলটা থেটা, এই সাইডটা এ, এই সাইডটা বি, তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? এই ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হলো হাফ ইন্টু এ বি সাইন থেটা। ওকে, সবাই এটা জানি তো, তাই না? ওকে, কিছু সার্কেল থিওরেমের ল জানা লাগবে, সার্কেলের যে লগুলো আমরা জানি সেগুলো কিছু জানা লাগবে। ওকে, সো সার্কেল থিওরেম, সার্কেল থিওরেম। ওকে, সো সার্কেল থিওরেমের ফার্স্ট ল কি? কোনো একটা সার্কেল যদি থাকে, এই সার্কেলের মধ্যে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা কি হবে? যদি একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা কি হবে? রেডিয়াস সাথে ট্যানজেন্টটা কি করবে? রেডিয়াসের সাথে ট্যানজেন্টটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এটা তো সবাই জানি, তাই না? ওকে, সেকেন্ড লটা কি ছিল? একটা সার্কেল যদি থাকে, সেই সার্কেলের ভিতরে যদি আমরা একটা কর্ড ড্র করি, এরপরে যদি আমি রেডিয়াস থেকে, সার্কেলের সেন্টার থেকে যদি আমি 90 ডিগ্রি ড্র করি ওই কর্ডটার উপরে, তাহলে এই কর্ডটা কি হবে? সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? সো এই জিনিসটাকে কিন্তু আমরা উল্টাভাবেও বলতে পারি, পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এনি কর্ড, এটা একটা কর্ড, এই কর্ডের পারপেন্ডিকুলার বাইসেক্টর পাস থ্রু দ্য সেন্টার, রাইট? পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি বাবা? পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে কি? পারপেন্ডিকুলার বাইসেক্টর নামের মধ্যেই ওর আনসারটা দেওয়া আছে। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে হচ্ছিল এমন একটা লাইন যেটা পারপেন্ডিকুলার হবে আবার বাইসেক্ট করবে। বাইসেক্ট করা মানে কি? মাঝখান দিয়ে যাবে।
সো পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এনি কর্ড পাস থ্রু দ্য সেন্টার, রাইট? সো আমি এটা লিখি। সো পারপেন্ডিকুলার bisector of any chord pass through center দিয়ে পাস করে। ওকে বাবা, আমরা কি বুঝতে পারছি? পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এনি কর্ড পাস থ্রু দ্য সেন্টার। ওকে, ক্লিয়ার সবার এতটুকু? আচ্ছা, ওকে। আবার কি এইটার যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু কিন্তু সেম হবে যদি এটা 90 ডিগ্রি হয়। ওকে, অবভিয়াসলি। সো এরপরে দেখি বাবা, যদি এটা সার্কেল থাকে, একটা সার্কেলের সেন্টারে যদি অ্যাঙ্গেল থেটা হয়, তাহলে সার্কামফারেন্সের উপরে অ্যাঙ্গেলটা কি হবে? হাফ থেটা, রাইট? অর আমরা বলতে পারি এখানকারটা থেটা হলে এখানকারটা 2 থেটা, রাইট? একটা সার্কেলের ভিতরে আমরা যতগুলো সার্কামফারেন্সের উপরে অ্যাঙ্গেল ড্র করি না কেন, প্রতিটাই সেম হবে যদি ওরা সেম কর্ড থেকে হয়। ঠিক আছে বাবা? সো তাহলে এখানকার অ্যাঙ্গেলটা আমাদের কত হচ্ছে? থেটা। সবগুলো হচ্ছে আমাদের থেটা অ্যাঙ্গেল। ওকে, ক্লিয়ার বাবা? একটা সার্কেল যদি থাকে, সার্কেলের ভিতরে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি, সেই ট্রায়াঙ্গেলের কোনো একটা সাইডে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে এই ট্যানজেন্ট আর ট্রায়াঙ্গেলের মাঝখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, সেই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি অপোজিট অ্যাঙ্গেলের সমান হবে। জানি এটা? ওকে, এরপরটা কি ছিল? একটা সার্কেল যদি থাকে, ওকে, সো একটা সার্কেল যদি থাকে, সার্কেলের আউটসাইডে যদি একটা পয়েন্ট পি হয়, পি থেকে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, আর এরা যদি পি পয়েন্ট ইন্টারসেক্ট করে, দেখো যে কোনো ট্যানজেন্ট, আমি তো প্রথমেই বলছি, যে কোনো ট্যানজেন্ট রেডিয়াসের সাথে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাই না? তাহলে এই যে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে আমি বলতে পারি যে হলো পি এ অ্যান্ড পি বি আর ইকুয়াল, অ্যান্ড মাঝখানে যে লেন্থটা থাকবে সেটা হচ্ছে কমন আর্ম, তাই না? ওকে, সো পি এ আর পি বি ইকুয়াল হবে। সো এই নলেজটুকু লাগবে আমাদের টু সলভ এই চ্যাপ্টারের হচ্ছিল কোশ্চেনগুলোকে সলভ করার জন্য আমাদের এই এতটুকু নলেজ লাগবে। সবাইকে বুঝতে পারছি বাবা? বলো। লাস্টেরটা হচ্ছিল কোনো একটা সার্কেলের বাইরের যে কোনো পয়েন্ট থেকে সার্কেলের উপরে যদি দুটো ট্যানজেন্ট ড্র করা হয়, ঠিক আছে, তাহলে কি হবে? এই ট্যানজেন্টগুলোর লেন্থ সেম হবে, যে এখান থেকে এখানের মধ্যে যে লেন্থ, এখান থেকে এখানের মধ্যে যে লেন্থ, এই দুটো সেম হবে। ওকে, সো লেটস সি। সো এটাকে আমরা কিভাবে করে করতে পারি বাবা? এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। সো ফার্স্ট অফ অল আমাদের কি ট্রায়াঙ্গেলের এরিয়াটা থেকে সেক্টরটাকে বাদ দিলেই তো হয়ে যায়, তাই না? হ্যাঁ, ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে আমরা সেক্টরটাকে বাদ দিব। সো আমরা কি করব? ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য কি হয় বাবা? কীভাবে করা যায়? এখানে হাফ এ বি সাইন থিটা, তাই না? তাহলে এ এর ভ্যালু কত হবে? এই যে 6 + 4, রাইট? হাফ এ বি সাইন 0.8, এইটা হচ্ছে কি আসে বাবা? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এখান থেকে আমরা সেক্টরটাকে বাদ দেবো। সেক্টরটা কত বাবা? হাফ কি রেডিয়ানে যেহেতু দেওয়া আছে, রেডিয়ানের ফর্মুলা কি? হাফ আর স্কোয়ার থেটা, তাই না? আর আর এর ভ্যালু কত আসে বাবা? আর এর ভ্যালু হচ্ছে 6, আর স্কোয়ার, থেটার ভ্যালু কত? থেটার ভ্যালু হচ্ছে 0.8।
এখান থেকে ভ্যালুটা পেয়ে যাবো, তাই না বাবা? আচ্ছা, তারপরটা হচ্ছিল কি দেখো, তারপরটার জন্য হচ্ছিল কি পেরিমিটার বের করার জন্য। পেরিমিটারের জন্য আমাদের কি লাগবে, আমাদের এই পাশের আর্মটাকে লাগবে, তাই না? পেরিমিটারের জন্য আমাদের এই পাশের আর্মটা লাগবে। তো ওই পাশের আর্মটা তো আমাদের কাছে দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে করে বের করতে পারি ওই পাশের আর্মটা? হ্যাঁ, কোসাইন রুল দিয়ে ইউজ করতে পারি। সো কোসাইন রুল দিয়ে যদি আমরা ইউজ করি, cos 0.8 ইজ ইকুয়ালস টু কি আসবে বলো দেখি? এক পাশেরটা হবে হলো 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মাইনাস হচ্ছে হলো সিডি এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2ab না, 10 ইন্টু 10। এখান থেকে আমাদের সিডি এর ভ্যালু বের করতে হবে। সিডি এর ভ্যালু কত আসে বাবা? সিডি এর ভ্যালু কত আসে? সিডি 7.7 সিডি 7. ওকে, সিডি আসলে 7.78। ওকে, তাহলে পেরিমিটার আমরা বের করতে পারি না। সো ফার্স্ট অফ অল আমাদের কি আসবে, এই আর্ক লেন্থটা আসবে, তাই না? এবি আর্ক লেন্থের ভ্যালু কত হয় বাবা? এস ইকুয়ালস টু আর থেটা। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 6 আর থেটার ভ্যালু হচ্ছে 0.8 প্লাস এই পাশেটা আসবে হলো 4 প্লাস সিডি এর ভ্যালু কত আসছে? 7.78, এরপরে কি আছে 4। এটা হচ্ছে পেরিমিটার। সবাই কি বুঝতে পারছি বাবা? সবার ক্লিয়ার হয়েছে? ওকে, সো বাবা ফার্স্ট অফ অল দেখো অ্যাঙ্গেলটা বের করতে হবে, তাই না? অ্যাঙ্গেলের জন্য ফর্মুলা কি হবে? এস ইকুয়ালস টু আর থেটা। সো এস এর ভ্যালুটা কি আছে? এস এর ভ্যালু হচ্ছে 9, আর এর ভ্যালু কত? 5, থেটার ভ্যালু কত বাবা? উই ডোন্ট নো, থেটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। সো থেটা ইজ কত বাবা? 9 ডিভাইডেড বাই 5। ওকে, দ্য লেন্থ অফ পিটি এর লেন্থ বের করতে হবে। সো এখানকার অ্যাঙ্গেলটা আমরা যদি এভাবে করে লাইনটা টেনে দেই, তাহলে বলো দেখি, এই যে এখানকার যে অ্যাঙ্গেলটা আছে ইট উইল বি হাফ, রাইট? হাফ হয়ে যাবে না? তাহলে এখানকারটা কত হবে? 9 ডিভাইডেড বাই 10। সবাই কি বুঝছো এটা কেন 9 ডিভাইডেড বাই 10 হলো? সবাই বুঝছো বাবা? দেখো আমাদের এই পুরো অ্যাঙ্গেলটা ছিল 9/5, তাই না? তো 9/5 এর অর্ধেক কত? 9/5 এর অর্ধেক কত? 9 ডিভাইডেড বাই 10। বুঝতে পারছি বাবা? সো এখানকার অ্যাঙ্গেলটা হয়ে যায় আমাদের 9 ডিভাইডেড বাই 10। ওকে, সো এটা যদি আমাদের 9 ডিভাইডেড বাই 10 হয়, এটা হচ্ছিল 5, আর এখানকার লেন্থটা তো আমরা জানি না, বাট ইট ইস দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এতটুকু আমরা বলতে পারি ইট ইস দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কীভাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? বিকজ দিস ইজ দ্য ট্যানজেন্ট, এটা একটা ট্যানজেন্ট, এটা একটা রেডিয়াস, এদের মাঝখানে অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি। ওকে, সো এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে এখানকার এই জায়গার অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এখানে আমাদের আননোন, তাই না? সো আমাদের কি বের করতে হবে বাবা? উই নিড দ্য লেন্থ অফ পিটি এর লেন্থটা আমরা কিভাবে করে বের করতে পারি? এটা বেসিক্যালি অপোজিট না বাবা, অ্যাঙ্গেল যেহেতু এটা অ্যাঙ্গেলের অপোজিটে যে আছে অপোজিট আর অ্যাডজাসেন্টকে নিয়ে কাজ করে কে? তোয়া, তাই না? সো ট্যান থেটা, ট্যান হচ্ছিল 9/10 ইজ ইকুয়ালস টু অপোজিট কোনটা বাবা? অপোজিট হচ্ছিল পিটি, আর অ্যাডজাসেন্ট কোনটা? অ্যাডজাসেন্ট হচ্ছিল 5। তো পিটি এর ভ্যালু কি হবে? পিটি উইল বি 5 ইন্টু 10, 9/10। বুঝতে পারছি সবাই বাবা? সবাই বুঝতে পারছি? তারপরে বলছে যে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন। এরিয়া অফ দ্য শেডেড রিজন বের করার জন্য কি দেখো বাবা, আমরা একটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি বের করি, সেই ট্রায়াঙ্গেল থেকে যদি সেক্টরটাকে বাদ দেই, তাহলে আমরা যেই এরিয়াটা পাবো সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমরা পুরোটা পেয়ে যাবো, রাইট বাবা? সো এরিয়া অফ দ্য শেডেড রিজন কিভাবে হয়? হ্যাঁ, এরিয়া অফ দ্য শেডেড রিজন কিভাবে হয় বাবা? ট্রায়াঙ্গেলের এরিয়া, ট্রায়াঙ্গেল হচ্ছে হাফ কি হয় বাবা? দেখো হাফ এবি না, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত এখানে? যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এইটাকে আমরা বেস, এটাকে আমরা হাইট হিসেবে ধরতে পারি। তাহলে বেস হাইট হিসেবে ধরলে কি আসে বাবা? দেখো বেস হচ্ছিল 5, হাইট হচ্ছিল পিটি, এটা করলে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়াটা পাই। এখান থেকে যদি আমি সেক্টরটাকে বাদ দিই, সেক্টরটাকে বাদ দিলে কত হয়? হাফ আর স্কোয়ার থিটা, আর এর ভ্যালু হচ্ছিল 5 এর উপরে, থিটার ভ্যালু হচ্ছিল 9/10। এই যে ভ্যালুটা আমি পেলাম, এটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, উই উইল গেট দ্য শেডেড এরিয়া। সবাই কি বুঝতে পারছো বাবা? সবাই বুঝছি? ওকে, এই বুঝছি সবাই? ওকে।